এই মুহূর্তে রাজধানীর পুরান ঢাকায় আছেন সহকর্মী আলামিন তুষার এবং নিউ মার্কেট এলাকায় আছেন তানভীর হাসান মেঘ। সরাসরি প্রথমে যাচ্ছি তুষারের কাছে। তুষার, পুরান ঢাকার এই অংশের পানি নাকি এখন কিছুটা কমেছে। সারা রাত বৃষ্টির পরে সকালে নাকি এখানে আরও অনেক বেশি পানি ছিল। এখনই যে পরিমাণ পানি আমরা দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে বলাই যায় যে সকালে যদি আরও বেশি পানি যখন ছিল তখন আসলে কতটা দুর্ভোগের মধ্য দিয়ে পুরান ঢাকার এই বংশাল এলাকার যেখানটায় আমরা অবস্থান করছি সাতরোজা, সেখানকার পরিস্থিতি কি ছিল তা আসলে বোঝাই যাচ্ছে। আর এখনও আমরা একটু পরপর দেখছি যারা আসলে এখানে, যেহেতু আজকে 1 তারিখ মাসের শুরুর দিন, আমরা অনেককে দেখেছি যে যারা আসলে বাসা চেঞ্জ করছেন এবং বাসা পরিবর্তনের ক্ষেত্রে তারা বিভিন্ন মালামাল নিয়ে যাচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে মালামাল গুলো নিয়ে যেতে কিন্তু তাদের ঝামেলা পোহাতে হয়েছে। এখনও আমাদের সামনে কিন্তু এরকমই একটি ট্রাক দেখা যাচ্ছে, যেটি আসলে বাসা পরিবর্তন করার যেই ট্রাক সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। এছাড়া এখানে বন্ধ হয়ে গেছে। এছাড়াও আমরা কিছুক্ষণ আগেও দেখেছি একটি সিএনজি বন্ধ হয়ে গিয়েছিল, সেটি ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হলো। এছাড়া রিক্সা বা সাধারণ মানুষের যে ভোগান্তি সেটা কিন্তু এখানে দেখাই যাচ্ছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ভেতরের অংশগুলোতে পানির পরিমাণ আরও অনেকটাই বেশি। এবং আমরা সকাল থেকে কিন্তু ঢাকার অন্যান্য অংশগুলো দেখেছি, সেখানটা কিন্তু নতুন ঢাকার অংশ বলা চলে। সেই জায়গা থেকে পুরান ঢাকারও এই অবস্থা। আসলে এই নগরীর কোনো বাসা বাড়ির থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু এখানে পানির, এখানকার যারা এলাকাবাসী রয়েছেন তারা আমাদেরকে বলছিলেন। এবং অর্থাৎ বলা যায় যে মানুষের ভোগান্তি কোনোভাবেই আসলে কমছে না। এই নগরবাসীর একটু ভারী বর্ষণেই এমন পরিস্থিতি। আসলে তারা বলছেন যে আমরা যে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত তা আসলে তারা আসলে বিশ্বাস করতে যাচ্ছেন না তাদের এই পরিস্থিতির কারণে। আমরা দেখেছি যে কিছুক্ষণ পর পর বন্ধ হয়ে যাচ্ছে এবং আশপাশে যে হাসপাতালে যাচ্ছেন তারা, সেই ক্ষেত্রেও কিন্তু তাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা নিউ মার্কেট অংশে চলে যাব, সেখানকার জলাবদ্ধতার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমার সহকর্মী তানভীর হাসান মেঘ। একটু ভিন্নভাবে শুরু করতে চাই। যদি প্রশ্ন করা হয়, আমরা মূলত এখানকার নিউ মার্কেট এলাকার যে সকল ব্যবসায়ীরা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তাদেরকে আমরা প্রশ্ন করেছিলাম যে এখানে মূলত যে পানির যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার কারণ কি। তারা বলছে যে এখানে সারা বছরই বৃষ্টি হলেই এই নিউ মার্কেট সংলগ্ন যে এলাকাটি রয়েছে এই এলাকাতে জলাবদ্ধতা লক্ষ্য করা যায় এবং সেই সঙ্গে বৃষ্টি হলে পানির যে চলে যাওয়ার যে নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি একদম এখানে নেই। এখানকার ব্যবসায়ীদের যেটি অভিযোগ, তারা বলছে বারবার যে বৃষ্টি হলে এখানে মূলত জলাবদ্ধতা সৃষ্টি হয়, যার মূল কারণ হিসাবে তারা অভিযোগ করেছেন যে এখানকার যে ম্যানহোলগুলো রয়েছে এবং ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থা একদমই ভালো নয়। যার ফলে হচ্ছে যে এই যে নিউ মার্কেট সংলগ্ন যে এলাকাটি রয়েছে, অর্থাৎ ঢাকা কলেজের বিপরীত দিকের যে সড়কটি রয়েছে, এই সড়ক জুড়ে কিন্তু বৃষ্টি হলে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এবং সেই সঙ্গে এই জলাবদ্ধতার কারণে আমরা দেখছি যে এই পুরো সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এবং সেই সঙ্গে সামনেই আমরা দেখতে পাচ্ছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের একটি গাড়ি এসে পানি নিষ্কাশনের কাজ করছে। তারা মূলত যে ম্যানহোলটি ছিল সেই ম্যানহোলটি ভরাট হয়ে যাওয়ার কারণে তারা পানি সেচের যে ব্যবস্থাটি, সেই পানি এখান থেকে নিষ্কাশন করে তারা বিপরীত পাশের যে সড়কটি রয়েছে সেই সড়কে এই পানিগুলো তারা সেচ করছে। এবং সেই সঙ্গে এখানকার বেশ কয়েকজন ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি। তাদের অভিযোগ যে সারা বছরই বৃষ্টি হলে এখানে যে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং তারা বারবারই সিটি কর্পোরেশনকে জানানোর পরও তারা বলছে যে এটার এই জায়গা থেকে কোনো সুষ্ঠু ব্যবস্থা তারা নিচ্ছে না। যার ফলে বৃষ্টি হলেই, হালকা বৃষ্টি কিংবা ভারী বৃষ্টি হলেই, এই যে আপনারা আমার পিছনের যে সড়কটি দেখতে পাচ্ছেন, এই পুরো পিছনের সড়কেই কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সাথে সাথেই দক্ষিণ সিটি কর্পোরেশনের যেহেতু বর্জ্য বিভাগের পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছেন, তার ফলে কিন্তু পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে সকাল ভোর থেকেই কিন্তু এই যে আমার পিছনে এখন যে সড়কটি দেখছেন, এই পুরো সড়কে হাঁটু সমান পানি ছিল এবং এই হাঁটু সমান পানি মারিয়েই কিন্তু এখানকার যে সাধারণ মানুষ এবং হকার্সের যে সকল ব্যবসায়ীরা রয়েছেন তারা মূলত তারা কিন্তু বেশ ভোগান্তিতে পোহাতে হয়েছে। এবং এখানকার বেশ কয়েকজন ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে এখন পর্যন্ত তারা দোকানপাটি খুলতে পারেনি এবং তারা ব্যবসা কার্যক্রম শুরু করতে পারেনি। তো সবকিছু মিলে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জলাবদ্ধতার খবর জানছিলাম রাজধানী নিউ মার্কেট এবং পুরান ঢাকার বংশাল এলাকা থেকে।